তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ টক্সিকের নিউ ভিডিও। তোমরা আগের এপিসোডে কি দেখেছো? তোমরা আগের এপিসোডে দেখেছো এখানে একটা ফার্ম বানিয়েছি। তো এখন দেখা যাচ্ছে অর্ধেকটা এসেছে আর অর্ধেকটা আসেনি। ঠিক আছে, সমস্যা নাই। এখানে আমি একটা ফার্ম বানিয়েছি। আর দুঃখের কথা কি বলবো, আমি ফুল ভিডিও বানিয়ে ফেলেছি। এখন ওটা দেখবো, যে দেখছি ফাইল ম্যানেজারে ভিডিও সাপোর্টই করছে না। অর্থাৎ আমার ওই ভিডিও নষ্ট হয়ে গেছে। পুরো ভিডিওটা আমি পুরোটা দেখিয়ে দিয়েছি। দেখো, আমি দেখিয়ে দিয়েছিলাম যে এখানে বাঁশের বানিয়েছিলাম, দেখ একটা বাঁশ বাগান টাইপের হয়ে গেছে। এখান থেকে আমরা এবার আনলিমিটেড বাঁশ টাস কিছু একটা পাবো। যাই হোক, বাঁশ তো না, এটা ব্যাম্বু বললেই ঠিক আছে। আর এখানে তোমরা যদি দেখো তাহলে একটা মিসিং হবে কোনো জিনিস। আর সেটা কি? সেটা হচ্ছে আমাদের এখানে কিছু ভিলেজার্স ছিল, পাগল টাগল। যাই হোক, যারা আমাদের কাছ থেকে জিনিস কিনে খুবই কম দামে, আবার আমরা ওটা দিয়ে আবার ওদের কাছ থেকে জিনিস কিনতে পারি। সে যাই হোক, ওদেরকে আমি নিয়ে গেছি। দেখো, এই নিচে একটা রুম বরাবর বানিয়েছি, ওইখান থেকে ওরা নিচে আছে। আর আমাকে একটু নিচে যেতে হবে। ঠিক আছে, নিচে যেতে থাকে। আরে দেখো, ওদেরকে নিচে নিয়ে এসেছি। মাত্র দুইজন ছিল, একটা ফার্মার আর একটা হচ্ছে তো এই টুলস স্মিথ মনে হয়। আর এদের থেকে এই বাচ্চাগুলো হয়েছে, মানে এদেরকে ট্রেড করেছে, এদেরকে ব্রেড দিয়ে তাদের থেকে এই রকম। তো তোমরা বলতে পারো যে ওদের বাড়িটা আমি কেমন বানাবো। যদি তোমরা সাজেস্ট করো যে ভাই বাড়িটা এইরকমভাবে বানাও তাহলে সুন্দর মনে হবে, তাহলে ওই রকমই বানানোর চেষ্টা করব। তা বাকি তো ভিলেজার্সদের থাকার জায়গায় দেখা দিলাম। এবার মেইন সমস্যা কি জানো, এখান থেকে বের হতে গেলে কি হয়, আটকে যায়। যার কারণে একটু সিস্টেম বানিয়েছে, প্রথমে এটা খুলতে হবে, তারপর একটু পিছে আসে পরেরটা খুলতে হবে। খুলে ফেললাম, এবার এটাকে লাগাবো, দেবের উপরে যাবো, দিয়ে পিছিয়ে দিকে আসতে হবে। ওকে, চলে গেল। এবার এটা একটা গেল। আরেকটা জিনিস বানিয়েছি, দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের রেইন হানি যেটা আছে, সেই রেইন হানির ফ্যাক্টরি। ওটা তোমাদেরকে দেখিয়েছিলাম। ফ্যাক্টরি এখন খুবই কম আছে, মানে মাত্র শুরু হয়েছে, তো এই কারণে। এই দেখো, মেইন ফ্যাক্টরি যেটা এইখান থেকে কিছু ওয়ার্কার্স অনেক বেশি যারা ওভারটাইম করে তারা হচ্ছে এইখানে থাকে। আর আমাদের ওয়ার্কার্সের তো এখন পর্যন্ত কাজ করছে, মধু সংগ্রহ করতেই আছে। তোমরা যারা রেন হানি সম্পর্কে জানো না, রেন হানি হচ্ছে আমার একটা মধুর ব্র্যান্ড। এখান থেকে তোমরা চাইলে মধু কিনতে পারো, অর্ডার করো, তোমাদের কাছে প্রোডাক্ট চলে যাবে। আর দেখেছিলাম হচ্ছে আমাদের ভিলেজার্সটা একটু ইন্ট্রোডিউস করেছিলাম, যার কারণে ভিডিও অনেক বেশি বড় হয়েছিল। তো ভিডিও বড়, ও আল্লাহ ভাই, আমি ভিলেজার্সদের ওইখানে দেখেছিলাম কি লেভেলের হেভেলস ওইখানে ছিল। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে ভিলেজটা একটু উপর থেকে দেখাই, তাহলে তোমরা বুঝে যাবে যে ভিলেজটা দেখতে কেমন। এই ভিলেজে অনেকগুলো ভিলেজার্সও ছিল, অনেকগুলো ছিল, কি যেন বলে, চেস্টও ছিল। ওইখান থেকে আমি অনেকগুলো জিনিস নিয়েও ছিলাম, দেখেও ছিলাম। আফসোস একটা ক্লিপও নাই ভাই, সিরিয়াসলি ওখানকার সব ক্লিপ নষ্ট হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো আমি কি কি পেয়েছি, দাঁড়াও আগে একটু উপর দিকে উঠে যায়, তাহলে তোমাদেরকে ভিলেজটাও পুরোপুরি দেখাতে পারবো। আর আমি দেখাতে পারবো যে কি কি পেয়েছিলাম ভিলেজ থেকে। তো মেইন ভিলেজটা হচ্ছে এই দেখো, এটা যেটা দেখছো এটা হচ্ছে একজন কি বলে, যাই হোক, এইখান থেকে অনেক বেশি লুট পাওয়া যায়। এটাও নর্মাল, এটাও নর্মাল, এটাও নর্মাল, এটাও নর্মাল। মানে এখানে যেগুলো বাড়ি দেখছো প্রায় নর্মাল বাড়ি, আর কয়েকটা আছে যেগুলো হচ্ছে কাজের হয়। যেমন এটা দেখছো, এটা হচ্ছে একটা টাওয়ার, এটা হচ্ছে ব্রিং স্ট্যান্ড, যার ওর এখানে লাইব্রেরিয়ান ছিল। আর দেখো, এখান থেকে আমি পেয়েছিলাম কিছু টুলস, আর আমার আর্মার যেটা আছে ওটা পেয়েছিলাম, যার কারণে আমি নিইনি। তো আমি এখান থেকে অনেকগুলো জিনিস পেয়েছিলাম যা আমি রেখে দিয়েছি। চলো, আর হ্যাঁ, ভিডিও কি টপিক নিয়ে আমি তো এখন পর্যন্ত ওইটাই বলিনি। ভিডিও টপিক হচ্ছে গোল্ড ফার্ম নিয়ে। তোমরা যারা ব্যাডরক এডিশন খেলো বা ব্যাডরক এডিশন সম্পর্কে জানে, ভাই ড্যামেজটা কি নিতেই হতো। যাই হোক, ব্যাডরক এডিশন খেলো, ব্যাডরক এডিশন সম্পর্কে জানো, তোমরা জানো যে গোল্ড ফার্মের সব থেকে ভালো জায়গা হচ্ছে নেদার ওয়ার্ল্ডের ব্যাডরকের ওপরে, মানে ব্যাডরক হচ্ছে রুফের ওপরে। তো আমরা তো ওইখানে যেতে পারবো না, কারণ ব্যাডরক এডিশনে তো ব্যাডরকের উপরে যে বিল্ড করা যায় না, যার কারণে আমাদের গোল্ড পাওয়াটা খুবই বেশি কঠিন হয়ে পড়ে। এবং এখানে সমস্যাটা কি জানো, এখানকার মেন সমস্যাটা হচ্ছে আমরা যে মাইনক্রাফটের সব থেকে বেশি হার্ডেস্ট জিনিসটা নিব, সেটা হচ্ছে এশিয়ান ডাবরেস থেকে নেদার স্ক্র্যাপ থেকে নেদার ইঙ্গার্ট। তো ওইটার জন্য আমাদের দরকার হবে হচ্ছে গোল্ড ইঙ্গার্ট। এখন যদি গোল্ডই না পাই তাহলে গোল্ড ইঙ্গার্ট পাবো কোথা থেকে? যাই হোক, এখান থেকে আমি তো কিছু গোল্ড পেয়েছিলাম, এই তো 9টা পেয়েছিলাম। আমি তোমাদেরকে দেখানোর জন্য, এটা ইঙ্গার্ট কি জিনিস আমি তোমাদেরকে দেখানোর জন্য বললাম। আয় হ্যাঁ, পড়ে গেল যে, কোথায় গেল? ও সামনে তো আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা যদি গোল্ডই না পাই তাহলে আমরা নেদারের জিনিস কী করে বানাবো, নেদার ইঙ্গার্টের? তো আজকের জন্য আমি নিয়ে এসেছি একটা অ্যামেজিং, তোমাদেরকে খালি দাঁড়িয়ে থাকতে হবে, একা একা গোল্ড কালেক্ট হবে,
সব কিছু হবে। খালি তোমাদেরকে যে গোল্ড ইনগটে রূপান্তর করতে হবে। আমার ফুড শেষ হয়ে গেল, ফুড ছিল আমার কাছে। আচ্ছা টেনশন নাই, বানিয়ে নিই। ভিলেজ থেকে যা পেয়েছি তা দিয়ে তো বানাবো না, বানিয়ে নিই তাড়াতাড়ি। কতটুকু নিব? আমার মনে হয় এতটুকু অনেক হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নয়, এক স্ট্যাকই হয়ে যাবে। ভাই রে, ভালো 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 ভালো। তো আমার ফুড বানানো শেষ, আর সামনে আরো একটা ফুড ঘুরছে আমি দেখতে পাচ্ছি, সমস্যা নাই, ওটাকে পরে নিব। আগে ক্রাফটিং টেবিলটা নিয়ে আর আমি যে কোথায় বানাচ্ছিলাম আমি তোমাদেরকে দেখিয়ে দিই। হাফ ভিডিও ভাগ্য ভালো যে হলো আমি ফুল একদম বানাইনি, জানো, অর্ধেক বানিয়েছি, বানিয়ে সেকেন্ড পার্ট হিসেবে ভিডিওর জন্য রেখে দিয়েছি। চলো, জায়গাটা আমার মতোই। তো এইখানে বেসিক্যালি কি হয়েছে তোমরা জানো, এইখানে আমি ওয়াটার ফ্লো একটু দিয়ে দিয়েছি। তোমরা প্রথম থেকে বলি, তোমরা এমন একটা জায়গা নিবা যেটা হচ্ছে 25 ব্লক এরিয়া খালি থাকবে এবং উপরেও খালি এরিয়া থাকবে। তো এখন কি করতে হবে তোমাদেরকে, নর্মালি এইখানে 21টা ব্লক বসাতে হবে। কিভাবে আমি তোমাদেরকে দেখাই। নর্মালি যেরকমভাবে বসাও, তো এইটা যেহেতু পোর্টাল হবে, তো পোর্টালের ক্ষেত্রে একটু আলাদা বানাবো। প্রথমে আমরা একটা কর্নার, 4টা যে কর্নার হয়, 4 কর্নারে আমরা অবসিডিয়ান বসাবো না, কারণ অবসিডিয়ান খুবই দামি জিনিস। আমাদের কাছে এখন পর্যন্ত পাইনি, এখন পর্যন্ত আমরা হচ্ছে নিতে পারিনি, ডায়মন্ডের পিকেক্স নিতে পারিনি। তাহলে তোমরা বলছো কি করে আমি অবসিডিয়ান মাইন করবো না? অবসিডিয়ান আমি মাইন করবো না ভাই, আমি প্রো, ঠিক আছে? তো তার জন্য হচ্ছে 4টা কর্নারে 4টে এরকম ডার্ট ব্লক বসাবা, তারপরে সিরিয়ালি 1 2 3 এরকম করে 21 ব্লক আসবা। 21 ব্লক আসার পরে এইখানে আরেকটা বসাবা, ঠিক আছে? যেমন এটা আমি এখানে বসাই দিয়েছি, ওইখানে যে একদম সামনে দেখতে পাচ্ছ এখানেও ডার্ট আছে, আর এই ডার্টের পরে এই লাইনটাতে 21টা ব্লকস আছে। আমি এই ভিডিওতে দেখেও দিয়েছি কীভাবে এখানে অবসিডিয়ান বানাবো। তো ওকে, সমস্যা নাই। আগে তোমরা যেহেতু বুঝোনি, এক সাইড তো বানানো আছে, আরেক সাইড বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। 21/20 ব্লক হবে, ঠিক আছে? ওকে, তো এখানে যে ডার্ট ব্লকের পাশে যে 21টা ব্লক আছে, তো এবার ডার্ট ব্লকের উপর থেকে আবার বিল্ড করা শুরু করব। এখানে বসাবো কত? 20 ব্লক। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে ফাইনালি আমাদের 20 ব্লক হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, একটা কর্নার যে বলেছিলাম 4 কর্নারে 4টা ডার্ট ব্লক বসাবো। তো ওই রকমই এইখানেও আমাদেরকে একটা ডার্ট ব্লক আগে প্লেস করতে হবে। এই একটা ডার্ট ব্লক প্লেস করে দিলাম। এইবার আমরা এইখান থেকে সামনের দিকে জোড়া লাগাবো। নিচে তো 21 ব্লক আছে, তাহলে এইখানে 21 ব্লকই হবে। তো আমাদেরকে গণার দরকার নাই, জাস্ট আমরা এইখানে 21টা ব্লক, নিচে যেহেতু আছে আমরা 21 ব্লকের থেকে করছি, তো এইখানেও 21টা ব্লক অটোমেটিকলি হয়ে যাবে। তো জাস্ট আমরা জোড়া লাগিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে, এটা যে 20 ব্লক হয়েছে, তারপরে ডার্ট ব্লক সহ 21 ব্লক, এটাও যদি ওপাশেরটাও যদি 21 ব্লক হয় তাহলে আমাদের এটা মিলে যাবে, যদি না হয় তাহলে আমাদের গরমিল হবে। তো বানিয়ে দেখি কি হয়, চলো শুরু করি। আচ্ছা এইটা দেখো, আমরা আগের ভিডিওতে বানিয়েছিলাম, এইটা যে 21 ব্লক ধরেছিলাম, 20 ব্লক ধরেছিলাম, আর এটা কত ছিল, আর এটাও আমরা ধরেছি 20 ব্লক। তো আমাদের কোথাও একটা 1 ব্লকের গ্যাপ থেকে গেছে, যার কারণে এই দেখো 1 ব্লকের ডিফারেন্ট হয়েছে। তো আমরা আপাতত রাত হয়ে গেছে, এখন যে সরাসরি ঘুমিয়ে পড়বো, তারপরে যা হবে তা কাল সকালে দেখা যাবে। আবারও ডাইরেক্ট স্টোন গুনতে হবে যে কত ব্লক আছে এইখানে, তারপরে আমরা সব কিছু ঠিক করতে পারবো। তো আগে ঘুমিয়ে যাই, আর তারপরে আমরা কালকেও উঠবো, উঠে এটা করব হচ্ছে স্কাফোল্ডিং আছে না, স্কাফোল্ডিং দিয়ে বেশি ভালো হবে। আমি স্কাফোল্ডিং নিয়ে আসি। আমার কাছে অলরেডি 18টা আছে, আর ব্যাম্বু তো ওইখানে আছে, আমার কাছে স্ট্রিংসও আছে। তাড়াতাড়ি যাই যে স্কাফোল্ডিংটা নিয়ে আসি। তো ইয়েস, আমি চলে এসেছি আবারও স্কাফোল্ডিং নিয়ে। আর স্কাফোল্ডিং তোমরা যদি দেখতে পাও তাহলে তো আমি পুরো একই স্ট্যাক বানিয়ে নিয়ে চলে এসেছি নতুনভাবে, আর আগের 18টা আছেই। তো এই একই স্ট্যাক দিয়ে কীভাবে বলতো, তোমরা মনে করতে পারো ভাই এটা কিভাবে সম্ভব, একই স্ট্যাক তো আছে, গুনবো কীভাবে? তো এইখানে বেসিকলি আমাদেরকে যা করতে হবে, এইখানে বরাবর দুই পাশে ডার্ট ব্লক দিয়ে হবে 22 ব্লক, ঠিক আছে? তো 22 ব্লক, এখানে 1 ব্লক বসাবো, তারপরে এখানে 2 ব্লক, এখানে 3 ব্লক, এখানে 4 5 6 6 কি হলো, 3 4 5 6। আমাদেরকে খালি ট্যাপ করতে হবে তাহলেই হবে। যেমন এখানে যদি এই মাঝে ট্যাপ করি তাহলে 7টা হয়ে গেছে, 7টা হয়ে গেছে। এবার এরকম হবে 22 ব্লক, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20।
22। আমরা 22 ব্লক প্লেস করে দিয়েছি। আর আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের মনে হয় 1 ব্লক উপরে চলে গেছে না? যদি 1 ব্লক উপরে যায় তাহলে আমাদের প্যারা হয়ে যাবে, কিন্তু আমাদেরকে আবারও সব কিছু ভেঙে চুরে আবারও বানাতে হবে। আর আমাদের স্কাফোল্ডিংটা ভুলভাবে লাগিয়ে ফেলেছি ভাই, ঠিক করতে হবে। যাই হোক, এটাকে আরও 1 ব্লক পিছের দিকে বানাতে হবে। হ্যাঁ, যা ধরেছিলাম আমরা 1 ব্লক বেশি উপরে চলে গেছি ডার্ট ব্লকের কারণে। তবে ডার্ট ব্লকটা এইখানে হবে না, ডার্ট ব্লকটা হবে এই জায়গাতে। ওকে, নো টেনশন, এই জায়গাতে ডার্ট ব্লক হবে। আর সামনে যে ইয়াটা আছে ওইখানে পড়বো না, পড়লে আমি শেষ, এখান থেকে এইগুলা মাইন্ড করতে থাকবো। আর আমরা যা স্টোন আছে ওইগুলা দিয়েও বিল্ড করতে থাকবো। কত চলে গেলাম? আচ্ছা ঠিক আছে, এবার এখান থেকে আমাদের যেহেতু 22 ব্লক আছে, মানে দুই পাশের যদি ডার্ট ব্লক বাদ দিই তাহলে ভিতরে স্ট্রাকচার অনুসারে 20 ব্লক হবে। তো 20 ব্লক তো ঠিকঠাক করেই নিয়েছি। তো এবার খালি বিল্ড করতে থাকবো। ঠিকই ধরেছিলাম, কোনো এক সাইডে মাত্র ভুল হয়েছে, আমাদের এই সাইডটাই ভুল ছিল, যার কারণে আমাদের মিলেনি। তো এটা ফুল করছি, ফুল করে তোমাদের সাথে দেখা করছি। ও বাহ, হোয়াট এ কিসমত ব্রো, কিসমত! আমার কাছে মাত্র কয়েকটাই স্টোনের কি বলছি কবল স্টোন ছিল, আর ওটা দিয়ে দেখো গোটাটা হয়েও গেছে। এবার আমাদের এটা শুধুমাত্র আমাদের ফ্রেম বানানো ডান। আমি নিচে একটু লাভ দিই, সাকসেসফুলি হয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মেইনলি পোর্টালের ফ্রেম, যেটা দেখতে পাচ্ছ এটা হবে পোর্টালের ফ্রেম। তোমরা যদি এখন পর্যন্ত না বুঝে থাকো যে আমি এটা কিভাবে বানানোর চেষ্টা করছি, তো বেসিকলি 21 বাই 20 ব্লকে, তো বেসিকলি 21 বাই 20 ব্লকের যদি তোমরা পোর্টাল বানাও, পোর্টাল একবার অ্যাক্টিভেট করলা তখন একটা পিগলিন স্পন হবে। আবার তুমি ওটাকে ভেঙে ফেললা, যে আবার অ্যাক্টিভ করলা, তখন আবারও পিগলিন স্পন হবে। আর প্রত্যেকটা পিগলিন্স থেকে পাওয়া যায় একটা করে গোল্ড ইঙ্গাট, না গোল্ড ইঙ্গাট না, গোল্ড নাগেট। আর এই গোল্ড নাগেটের 9টা গোল্ড নাগেট দিয়ে কিন্তু একটা ইঙ্গাট হয়। মাত্র 5 মিনিটের মধ্যে আমি দেখেছি 2 স্ট্যাক হয়ে যাবে ভাই, 2 স্ট্যাক। আমরা প্রথম থেকে খেলছি এখন পর্যন্ত একটাও গোল্ড মাইন করিনি, সেখানে আমরা মাত্র দাঁড়িয়ে 2 স্ট্যাক গোল্ড পেয়ে যাব। আচ্ছা যাই হোক, এখানে যেই কবলস্টোনগুলো দেখছো এগুলো যদি আমি এখন পর্যন্ত কালেক্ট না করি তাহলে আমার গেম শেষ, গেমের ভিডিও রেকর্ড করতে হবে না। তা আগে এগুলো তাড়াতাড়ি কালেক্ট করছি, দিয়ে দেখাবো যে হলো কীভাবে পোর্টালটা আসলে বানায়। তো আমাদের তো স্কাফোল্ডিংও দরকার হবে। স্কাফোল্ডিং ভাই এত বেশি ভালো না বলার বাইরে। এখানে আমি পুরো 21টা যে ভাঙতে হবে এটা না, নিচেরটা ভাঙবো, একদম সবগুলো চলে আসলো। আবারও তো সব থেকে ভালো জিনিস ভাই, স্কাফোল্ডিং হচ্ছে বিল্ডিংসের জন্য সব থেকে ভালো জিনিস। এবার আমাদেরকে যা করতে হবে, এই 21টা ব্লকসই কিন্তু আমরা এই দিক থেকে প্লেস করব, কারণ আমরা পানি অলরেডি দিয়ে রেখেছি এইখান থেকে। লেগে গেছে। এবার আমরা জাস্ট এটার উপরে উঠে যাব। এই কষ্ট হচ্ছে ভাই, সাঁতারও কাটা জানি না। এই ওঠে পানির মধ্যে ভাই, বেঁচে গেছি। যাই হোক, এখন থেকে আমরা এইখানে কিন্তু করতে পারবো, যার কারণে আমরা এতটা কাছে চলে এসেছি। তো এখান থেকে জাস্ট আমাদেরকে উপরে এগোতে হবে। তো আমরা জাম্প করে করবো না, আমরা জাস্ট এরকম করে টিপতে থাকবো আর টিপতে থাকবো। আমার মনে হয় 21টা ব্লকস হয়ে গেছে, একটু উপর থেকে ঘুরে আসি তারপরে দেখছি। তোমরা যদি এখন পর্যন্ত না বুঝে থাকো তাহলে সমস্যা নাই। এখন ওই আমি কি পোর্টাল ছাড়িয়ে যাচ্ছি? ইয়াস, পোর্টাল ছাড়িয়ে যাচ্ছি ভাই, ভেঙে ফেলো এগুলো। এত উপরেরও দরকার নাই, ঠিক আছে, এতটুকু হবে, এইখান থেকে কাজ হয়ে যাবে। তো আমি এইখান থেকে এই ইয়াটা নিব না, এইখানে পানি থাকলে সমস্যা নাই। আর দেখি আগে এখন পানি কোথায় আছে, তাহলে আমি সরাসরি ও ভাই, পানি একদম হঠাৎ করে সরে গেল, আবার আমাদের সামনে চলে আসছে। আচ্ছা যাই হোক, এখন আমার ইনভেন্টরি খালি করতে হবে, দিয়ে দেখাবো যে আমরা কি করে বানাবো, কোনো ধরনের মাইনিং ছাড়াই পোর্টালটা বানাবো। তো আমাদের কাছে দেখো কতগুলো লাভা বাকেট আছে, আর যা যা পেয়েছিলাম সব এইখানেই আছে। এই দেখো, এগুলো জিনিস আমি ওইখান থেকে পেয়েছিলাম, ওই ভিলেজ থেকে। এটা যেহেতু এটা আমাদের কাছে আগে থেকে ছিল। আমরা আলু পেয়েছি, তারপরে আয়রন পেয়েছি, আরও হেভেলস আছে, আর এইখানে কি ছিল, এইখানে আরে ভাই থাক, এখানে একটু দেখি। এইখানে হ্যাঁ, আমি ড্রিপ স্টোনের এই যে এটা ছিল, এটাও পিস্টন পয়েন্ট, এটাও আমি নিয়ে এসেছি। কি করে, কিসের জন্য? আমাদের গোল্ড আমাদের লাভার অনেক বেশি দরকার হবে, আর আমরা লাভা ফার্ম বানাতে পারবো এটা দিয়ে। তো ইয়াস, আমরা এখন যা কিছু আছে খালি একটা বাকেট রাখি, এটা না, বাকেট রাখবো, আর যা কিছু আছে সব কিছু আমরা রেখে দিব। আমাদের এটারও কোনো দরকার নাই, আগে একটু লাভা নিয়ে নিই যাতে খালি হয় জায়গাটা। এখানে কটা আছে আমি নিজেও জানি না, বাকেট থাক। হেভেলস এইদিকে, এটাও এইদিকে, ক্রাফটিং টেবিল থাক, এটা এইখানে। এই লক্সেরও দরকার নাই,
হোয়েরও দরকার নাই, ব্রেডস থাক, এটা ডার্ট থাক, ডার্ট ভাঙতে সুবিধা হয়। আমাদের কাছে এতগুলা খালি বাকেটেরও দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের এটারও কোনো দরকার নাই। ক্রাফটিং টেবিল, এটা ক্রাফটিং টেবিলটা নিচে থাক, এটা এইখানে থাক, এটা এইখানে, এটা এইখানে, আর এটা এইখানে। ওকে, আমাদের এতটুকু তো ইনভেন্টরিতে চলে এসেছে। আর কোনোভাবেও লাভা হাতে রাখা যাবে না ভাই, লাভাতে যদি একবার পুরি দিয়ে যদি মারা যায়, লাভার মধ্যে আমাদের সব জিনিস যাবে, দিয়ে আমরা কি এতদিন ধরে যা করলাম একটা কিচ্ছু পাবো না। তো এখানে পড়বো না, পড়তে চাই না আমি ভাই পানির মধ্যে কেন। আচ্ছা যাই হোক, একদম উপর থেকে আসবো, একটা করে ব্লকস লাগাবো লাভার, আর একটা করে আমরা স্কাফোল্ডিং ভেঙে ফেলবো যাতে আমাদের সুবিধা হয়। আগে একটু এটাকে হটাইনি। আর তোমরা যদি এখন পর্যন্ত না জেনে থাকো আমি কোন সার্ভার খেলছি, তাহলে এটা হচ্ছে বিটা ভার্সন। তোমরা যদি চাও আমি এটা লিঙ্ক বায়োতে দিয়ে দিব, বা এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে বা পোস্ট করে দিব, ঠিক আছে। তো এইখানে এসেছি, যে ডার্ট ব্লকগুলো দেখছো, চারটা যে কোণা আছে ডার্ট ব্লকের, ওইখানে কোনোভাবে লাভা প্লেস করো না, আমরা লাভা নষ্ট করবো না, ঠিক আছে। তো আমরা প্লেস করবো পানির সাথে টাচ করছে এই রকম ব্লকে, যেমন এখানে পানির সাথে টাচ করছে মানে এটা লাভা হয়েছে। এখন যদি আমি এটা এইখানে প্লেস করি তাহলে কিন্তু হচ্ছে না, এটা পানিতে পানির সাথে ঠেকা যাবে না ভাই, না হলে ইয়া হবে, স্টোন জেনারেট হয়ে যাবে, আর আমি স্টোন চাই না, চাইটা চলে যাক। তো আমরা পানি যেখানে আছে ওইখানে দিব, যাতে এটা সাথে সাথেই অবসিডিয়ানে পরিণত হয়, ঠিক আছে। তো এবার আমরা নিচে থেকে আসবো। ওকে, নিচে থেকে যদি না আসি তাহলে মনে হয় না হবে, তো সরাসরি নিচে চলে যায়। আর এদিকে তো সহজভাবে আছে, ও ভাই ও লাভা লাভা, যেন মনে হলো আমি লাভা দেখলাম। কি বলো, নিচেরটা আগে কমপ্লিট করি? ঠিক আছে, নিচেরটা ভালো হবে আমার যতটুকু মনে হচ্ছে। এখানে পানি আছে, এখানে দিলাম। আমি যদি এটা এই দিকে দিই তাহলে কিন্তু হবে না, আমি যদি পানির সাথে টাচ করিয়ে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে, আমাদের কোনো দরকার নেই। দেখো আমি এটাই বলতে চাইছিলাম যে লাভার যে ফ্লো থাকে, ওই ফ্লো যদি পানির সাথে টাচ করে তাহলে স্টোন জেনারেট হয়, আর আমাদের স্টোন চাই না। তা আরও যেগুলো লাভা আছে ওইগুলো নিয়ে নিই, আমাদের হাতের সামনে থাক, এগুলো শেষ হবে, তারপরে আমরা আবারও নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, আমি এটাকে বানাতে থাকি, তোমরা আমাদের সাথে থাকো, আমি কোথাও যাচ্ছি না, তোমরা দেখতে থাকো ভাই। এইখানে, তারপরে এইখানে, ওই ওই ওই, রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। আর আমি এসেছি পুরো একদম ইনভেন্টরি লাভা বাকেটে ভর্তি করে। আর যে খালি বাকেট আছে ওইগুলা কি করবো, ওইটাকে স্মেল্ট করবো, তাহলে আমরা আয়রন ইঙ্গট পেয়ে যাবো। আর আয়রন ইঙ্গটকে যদি জোড়া লাগাই তাহলে আয়রন নাগেট পাবো, নাগেটকে জোড়া লাগালে ইঙ্গট পাবো। ওকে, আর আমি ভুল করে আমাদের স্কাফোল্ডিং যেটা আমি ওটাকেও ভেঙে ফেলেছি, ঠিক আছে, সমস্যা নাই, আবার লাগানো যাবে, সবগুলো আছে সাথেই। ওকে 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 ওকে, ওকে ওকে, ঠিক আছে, আমরা চলে যাই। আমাদের লাভা কোনোভাবে নষ্ট করা যাবে না, তাই হাতে রাখবো না। আমরা এখানে একটা ডার্ট প্লেস করি যাতে আমরা দাঁড়াতে পারি, তাহলে আমরা এখানে বিল্ড করতে পারবো, উঠে যা। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমি ভুল করে ফেলেছি, এই কর্নারে দেওয়ার কথা ছিল না, কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমার একটা বাকেট কম পড়ে গেল। যাই হোক, তোমরা এই ভুলটা করবে না, নাহলে তোমাদের লাভা আরও দরকার হবে। তো ওরকম ভুল করলে কিন্তু পোর্টাল হবে ঠিকই, কিন্তু লাভা আরও বেশি, অনেক বেশি দরকার হবে। সো ইয়াস, কাছাকাছি যাচ্ছি। আমি যে ভুলটা করেছি আর করতে চাই না ভাই। সাথে সাথে লাভা বাকেটটা আবার ভরে নিই। আর আমার মনে হয় একটু একটু করে যদি আমি স্কাফোল্ডিং দেই তাহলে অনেক বেশি ভালো হবে, কারণ এই স্কাফোল্ডিং এর মধ্যে থেকে টাচ করতে সমস্যা হয়। কোনোভাবে যদি স্কাফোল্ডিং এর লাভা লেগে যায়, জানি না আগুন ধরবে কি না, যদি ধরে যায় তাহলে আমরা শেষ। স্কাফোল্ডিংকে একটু একটু করে আগায়, আর আমরা একটু একটু করে উপরের দিকে যেতে থাকি। তোমরা কি দেখলা এখনই
ওইখানে আমার স্কাফোল্ডিং চলে গিয়েছিল আর পানিতে না আমি আমার স্কাফোল্ডিং এর উপরে যেতে চাই। লাভার জায়গাতে আমি স্কাফোল্ডিং রেখে দিয়েছিলাম, তারপরে লাভা দিয়েছি। ও না পুড়েনি। এরে ভাই গেম আটকে গেছে, পুড়েনি কিন্তু ওটা নিচে পড়ে গেছে। আমি মনে করছি ভাই স্কাফোল্ডিং পুড়ে গেল, সে সমস্যা নাই, আমরা আমাদের কাজ চালু রাখি, যা ইচ্ছা হয়ে যাক, দেখার নাই। আমরা প্রায় চলে এসেছি আর আমার কাছে লাভা শেষ, আমাকে লাভা আরো আনতে হবে, তো নিয়ে আসি। ও শিট ব্রো, এখানে যে দেখতে পাচ্ছ খালি এরিয়া আছে, আমার একটু উপরে যেতে হবে, তাহলে তোমরা দেখতে পারবে ভালো মতন। এই দেখো এইখানে যে খালিটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তুমি যদি ফিল নাও করো কোনো সমস্যা নাই, কিন্তু এরে ভাই পানি, আচ্ছা যাই হোক, ফিল নাও করো তাও হবে, কিন্তু ফিল করে দিলাম যাতে একটু পোর্টালটা চার কোণে দেখতে ভালো লাগে তাই। আর আমার সব লাভা প্রায় শেষ হয়ে গেছে, আমি আবারও লাভা নিতে যাব এবং নিয়ে গোটা পোর্টাল কমপ্লিট করে আমি তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? সো আমি পুরো পোর্টালটা কমপ্লিট করে ফেলেছি, মানে পোর্টালের ফার্স্ট স্টেপ কমপ্লিট করে ফেলেছি, সেকেন্ড স্টেপ এখনও হয়ে যাবে, আর থার্ড যেটা স্টেপ ওটার জন্য আমাদেরকে নেদার পোর্টালে যেতে হবে আজকেই। তো তোমরা কি দেখতে চাও পোর্টালটা কেমন? তাহলে এই দেখো কত বড় সাইজের পোর্টাল। আর এখন কি হবে জানো, এটা পোর্টালটাকে আদৌ ঠিকঠাক মতন বানানো হয়েছে কি না সেটা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে, আসার পরে জাস্ট পোর্টালটাকে একবার লিড করতে হবে, মানে একবার চালু করতে হবে। আর প্রিন্টার স্ক্রিন তো আমার কাছে নাই, আমি তো রেখে দিয়েছি, আমি তো পাগল। তা ঠিক আছে, সমস্যা নাই। সহজ উপায় কী জানো এখান থেকে সব জিনিস কালেক্ট করার? সব জিনিস কালেক্ট তো আমি করতে চাই না, আচ্ছা সব জিনিস কালেক্ট করছি না, ঠিক আছে। ও আমার এখানে আরও একটা লাভা প্যাকেট বেঁচে গেছে, আমি দেখিনি। আচ্ছা যাই হোক, এটা এটা না, এটা এখানে আর এটা এখানে আর এটা এখানে, হ্যাঁ আমি যা ভাবে রাখি একদম সব কিছু ঠিকঠাক আছে, ওকে। তো এখন তোমরা কি করে দেখবা জানো, তোমাদেরকে এই পাশে আসতে হবে, এই পাশে যে কোনো এক পাশে থাকো সমস্যা নাই, একবার খালি চালু করবা, চালু হয়েছে, এবার এটাকে ভেঙে দিবা। তো আমি জানি না এই পোর্টালটা কেন ভাঙা যাচ্ছে না, যদি ভাঙা না যায় তাহলে আমি বুঝতে পারবো না যে আমার এই পোর্টালটা এখন পর্যন্ত ঠিকঠাক আছে কি না। যদি পোর্টাল ঠিকঠাক না থাকে তাহলে আমাকে অবসিডিয়ান মাইন করতে হবে, আর অবসিডিয়ান মাইন করার জন্য আমাকে দরকার হবে। তবে হ্যাঁ মনে রাখবা, তোমরা যদি 22 ব্লকের করো, এটা এরকম করে ধরলে তো ভেঙে যায় না। সে যাই হোক, আমি এটার জন্য বানিয়ে নিয়ে আসলাম, পিস্টন দিয়ে দেখি কিছু করতে পারি কিনা। আর আমি তোমাদের জন্য, এটা ভাঙা যাচ্ছে না কেন আমি জানি না, এর জন্য আমি পিস্টন নিয়ে এসেছি ভাই, এখনই আমাদের হয়ে যেত, এর মধ্যে ঢুকে যেতাম। যাই হোক, পিস্টন নিয়ে এসেছি, এবং পিস্টন এর রেসিপি কি জানো, তোমাদেরকে দেখাই, থামো যাবো দে PIS, তাহলে চলে আসবে। তো হাই এখানে হচ্ছে এই পিস্টন আসছে, কিন্তু এটা না, আমাদের এটা দরকার। ও সরি, আমি তো আমার থেকে দেখাচ্ছি, তাই তো বলি পিস্টন কেন আসছে না। পিস্টন তো আমাদেরকে বানানোর জন্য 9x3x3 এরিয়া দরকার হয়, আর এটা শুধুমাত্র ক্রাফটিং টেবিলেই হয়, তো যার কারণে এখানে চলে এসেছি। এই দেখো যে কোনো ধরনের উড, 4টা কবলস্টোন, আর হচ্ছে রেডিস্টোন, আর হচ্ছে আয়রনিং ঘাটটা আমার কাছে একদম ভরে আছে, সমস্যা নাই, ওকে। চলো এটাকে দেখি ভাঙা যায় কিনা, যদি না ভাঙা যায় তাহলে আমাকে আবার মাইন্ড করতে হবে ভাই। ঠিক আছে চলো মাইন্ড করি, সরি মাইন্ড কেন বলছি, এটাকে আগে বসানোর ডান। এটার সামনে একটা জিনিস দিয়ে দিব, ওকে। এবার এটাকে দেওয়ার জন্য আমার একটা জিনিস দরকার হবে, আমার কাছে কি স্টোনও নাই রে, স্টোনও শেষ, কোনো কথা। আচ্ছা স্টোন তো এখানে পড়ে আছে রে, স্টোন এখানে পড়ে আছে, আর আমি দিই নো টেনশন ব্রো, স্টোন এখান থেকে পেয়েছি, আর এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে স্টোনের বাটনস। কি রে ভাই, এখন কি আমাকে উড নিয়ে আসতে হবে এটার জন্য? উড আছে, সমস্যা নাই, বাটনস হয় না কেন? তো বাটনস হয়ে গেছে, একটাই ছিল শুধু দরকার আমার। চলো এটাকে বসাই, তাহলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে তো আজকের দিতেই ভুলে গেছি, অ্যাট্রাকটিভ জিনিস কাজ করছে না। তো এখানে আমি সমস্যাটা কি, সাউন্ডটা বন্ধ করবি ওই ছোড়া, একদম বন্ধ করে দে, ভিডিওতে আসবে না হলে কপিরাইট লেগে যাবে। কপিরাইট লাগবে।
তো এইখানে যা, তা আমি এখনই গুনে দেখছিলাম এইখানে লাগিয়ে হচ্ছে স্কাফোল্ডিং, তো স্কাফোল্ডিং লাগিয়ে দেখলাম আমি এখানে একটা ব্লক অবসিডিয়ানের বেশি বসিয়ে ফেলেছি, যার কারণে আমাকে এখন এটা গোটাটা মাইন করতে হবে। আর এই কারণে আমি এখন রাভিনে ছিলাম, দিয়ে ওইখান থেকে আমি তিনটা গুনে 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 একদম এনেছি, ঠিক আছে, বেশি না, জাস্ট গুনে গুনে এনেছি। যেগুলো আমি শুধুমাত্র পিকেক্সই বানাবো, দেখা যাক পিকেক্স বানাতে পারি কিনা। আর পিকেক্স তো বানিয়েছি, কিন্তু এটা দিয়ে অক্সিজেন মাইন করতে যে লেভেলের সময়টা লাগবে না গো ভাই, বলার বাইরে। আর সব থেকে বড় ঝামেলা কি জানো, আমি মনে করেছিলাম প্রথমবার হলো এটাকে পিস্টন দিয়ে আমি সাইডে ঠেলে দিব তাহলেই হয়ে যাবে, কিন্তু এটা পিস্টন দিয়ে দেখছিলাম হলো না। তো যার কারণে আমাদেরকে এরকমভাবে অবসিডিয়ান এখন মাইন করতে হবে। এটা মাইন করবো না, এটার উপর দিয়ে এবার বিল্ড করবো, যা ইচ্ছা হয়ে যাক, দেখার নাই। তোমরা থাকো, আমি বিল্ড করছি, বিল্ড করে আসছি তোমাদের সাথে। এখানে আমি আবারও ভালো মতন করলাম। এখন টোটাল 21টা ব্লকস আছে এইখানে অবসিডিয়ানের, আর অবসিডিয়ানের 21টা ব্লকস, আর ওপরে হচ্ছে 20টা ব্লকস, আর চারপাশে তো বাদই দিলাম। এইখানে কি হবে জানো, এইখানে তুমি একবার লিড করবা এটা, আর লিড করার পরে দেখবা এখানে কোনো হচ্ছে কি তোমার পিগলিনস স্পন হচ্ছে গিয়া। যদি পিগলিনস স্পন হয়, এখন একটা পিগলিন স্পন হয়েছিল ভাই, আমি কি করে যে ভেঙে ফেললাম আমি নিজেও জানি না। যাই হোক, পিগলিনসটা ডিসপন হয়ে গেছিলো, ডিসপন হয়ে গেল। আমি দেখলাম ভাই সিরিয়াসলি ডিসপন হয়ে যাওয়ার আগে আমি যদি ভিডিও অন করতাম ভালো হতো। যাই হোক, তো আমাকে এবার নিতে হবে অনেকগুলো হচ্ছে ডিসপেন্সার, আর ডিসপেন্সারের সাথে দরকার হবে রেডিস্টোনের ডাস্ট, কারণ আমাদের দরকার হবে হচ্ছে রেডিস্টোন রিপিটার, রেডিস্টোন, আরও অনেক কিছু আছে। যাই হোক, রেডিস্টোন দিয়ে বানাতে হবে, ওগুলো পরে দেখছি। আগে আমাদের দরকার হবে পিস্টন, তো পিস্টনের রেসিপিটা একটু, ও না পিস্টন না, আমাদের পিস্টন চাই না, আমাদের চাই হচ্ছে ডিসপেন্সার। তো তো ডিসপেন্সারের জন্য দরকার হবে বেসিক্যালি আমাদের কবলস্টোন, একটা বো, আর হচ্ছে রেডি স্টোন, যেটা আমার কাছে আছে, কিন্তু আমার কাছে এখন স্টোনই নাই, আবার স্টোন মাইন করতে যেতে হবে। টেনশন নাই, অনেক বেশি তো আমার দরকার হবে না, মাত্র পিস্টন দরকার হবে কয়টা, পিস্টন খুব জোরও, আমি এখানে কোনো মাইন করছি, পিস্টন দরকার হবে মাত্র কয়টা, ওখানে একটা, আর তাহলে শেষ, মাত্র একটাই পিস্টন দরকার হবে, তো বেশি সমস্যা না, বেশি টেনশন নেওয়ার দরকার নাই। আমরা এইখান থেকে এখনই করে নিব। ए वेट 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 आस्ते धीरे काम करो भाई, आस्ते धीरे, अबे धीरे 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 से चलो बीरो, धीरे से चलते रहो, डैमेज मत लियो। মাইন হয়ে যা, আগে একটু দেখি এটা কত নিচ পর্যন্ত যায়। ওহো হো, হয়ে যাবে, চলো। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কবলস্টোন নিয়ে নিব। কবলস্টোন নেওয়ার পরে আমরা সোজা চলে যাবো, আমাদের কাছে টোটাল 8টা আছে, আর আমাদের 8টা না 4টা দরকার, তো আমি একটু বেশি করে নিয়ে নিব, কারণ কবলস্টোনের দরকার তো হয়। তো যার কারণে আমি একটু নিয়ে নিই, তারপরে উপরে চলে যাবো। আমরা উপরে যাবো কি করতে, তোমরা যদি মনে করো তাহলে তো আমরা আছে হচ্ছে কি যেন বলে এটাকে স্কাফোল্ডিং। স্কাফোল্ডিং আমার কাছে অহরহ আছে, যার কারণে আমি এখন স্কাফোল্ডিংকে বাদ দিচ্ছি, আর আমি চলে যাচ্ছি। চলো স্কাফোল্ডিং এর সাহায্যে উপরে যেতে থাকো, তো আমি সোজা উপরেই যাই, তারপরেই দেখছি। উপরে চলে এসেছি, পড়িস না, পড়ে যাচ্ছি কেন, চলো 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 চলো। সে বউ দরকার হবে, আমার স্ট্রিং সব শেষ হয়ে গেছে স্কাফোল্ডিং বানাতে বানাতে, আর আমার পুরো প্রায় শেষ। তা আমার কাছে ব্রেড থাকার কথা, হ্যাঁ। তা আমি স্কাফোল্ডিং আমি কি বলে এটাকে ডিসপেন্সার বানিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো আমি ডিসপেন্সার বানিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো এবার এটাকে লাগাই, আর লাগানোর জন্য আমাদের একটু দরকার হবে, সেটা হচ্ছে রেডি স্টোন। আর রেডি স্টোনের দিয়ে আমাদের যা কাজ তা তো আমি করিনি এখন পর্যন্ত, সমস্যা নাই। আমি যা দেখলাম তা হচ্ছে পিগলিনস স্পন হয়েছে কোথায় জানো, তো পিগলিনস স্পন হয়েছে। তো আমি বেসিক্যালি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে আমার মতন গেম যাদের ল্যাগ করছে এখন, তো ল্যাগ করার কারণে হয়তো কোনোবার পিগলিনস স্পন হবে, কিন্তু তোমাদের শো হবে না ঠিকই। তো পিগলিনস স্পন হয়েছে আসলে, তো ওইরকমই স্পন হয়েছিল, কিন্তু বাবু ভাইয়া ধীরে ধীরে। তো এই স্পন হয়েছিল, কিন্তু আমার ল্যাগের কারণে তখন শো হয়নি, খালি এটাই ডিউরিং মনস্টার। ও পিগলিনস তো মনস্টার, পিগলিনস তো মার খাওয়াবে। ওকে, তো তোমাদেরকে দেখানো, পেয়ে গেছি। তো এখান থেকে আমি পেলাম হচ্ছে একটা
গোল্ডেন সোয়ার্ড। তো গোল্ডেন সোয়ার্ডকে যদি আমি স্মেল্ট করি তাহলে হবে গোল্ডেন নাগেটস। আরে দেখো এখানে এমনি তো গোল্ড নাগেটস আছে। আমার কাছে কটা ছিল, টোটাল ছিল হচ্ছে, কিরে ভাই আমার কাছে গোল্ড নাগেট ছিল না, ও রেখে দিয়েছি তো। এটা আমি পিগলিন্স থেকে পেয়েছি কিন্তু। তো এইটাও সেম। তো যেই পাশে দেখবা ছিল পিগলিন্স স্পন হচ্ছে, মানে এই পাশে হয়েছে, এইখানে থেকে স্পন হয়েছে, তো আমি ওই পাশে যাব একদম। তো মানে হচ্ছে কিরে ক্রিপ ভাই, ক্রিপার হুটহাট করে যেইখান থেকে স্পন হয়ে যায় না, বিরক্ত ধরে যায় একদম, ফালতু ক্রিপার ধরো। যাই হোক আমার কাছে ডায়েট আছে, আগে এটা ডায়েট দিয়ে ফিল করি, না হলে সমস্যা হবে আমারই পরে। তো এই যে গোল্ড ফার্মটা হচ্ছে না, এই গোল্ড ফার্ম তোমাকে 5 মিনিটের মধ্যে 2 স্ট্যাক গোল্ড দিয়ে দিতে পারে, এর থেকেও বেশি শক্তি রাখে। তো এটা তোমরা তো দেখে নিলা, 21/20 একটা পোর্টাল বানাতে হবে, আর এই পোর্টালে বারবার লিড করার কারণে, চালু করার কারণে আর বন্ধ করার কারণে একটা করে পিগলিন্স স্পন হবে। পিগলিন্সকে নিজে নিয়ে যেতে হবে, অনেক প্রসেস আছে, বেশি না আর মাত্র 10-15 মিনিটের প্রসেস আছে, কিন্তু আমার মনে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়েছে, যার কারণে আজকের ভিডিওটা এতটুকুই থাকুক। আর আমি যা বলছিলাম তা তো বলিনি, সেটা হচ্ছে আমি ভেবেছি যে হলো মাইনক্রাফটে যেই মব সব থেকে বেশি কঠিন পেট করা, সেই মবকে পেট করব যতটা আমার সাবস্ক্রাইবার হবে। এই থাকতে থাকতে, এই সার্ভাইভাল ওয়ার্ল্ড থাকতে থাকতে আপাতত আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 10 থেকে 12 জন। তো এর নেক্সট এপিসোডে আমি আমার এই যে পোর্টাল দেখছো, এই পোর্টালটা কমপ্লিট করব, আর মানে গোল্ড ফার্ম একদম পুরো কমপ্লিট করবো। আমি তোমাদেরকে দেখেও দিব এএফকে থেকে একদম 5 মিনিটের মধ্যে 2 স্ট্যাক, ঠিক আছে। আর আমি ওই কঠিন মব যেটাকে ট্রেড পেট করা খুবই কঠিন, তোমরা নাম বলো, আমি নাম জানি না ওটা ঠিক কোনটা, তোমরা যেই মবের নাম বলবা সেই মবকে আমি পেট করব। তুমি জানো তুমি কত নাম্বারে করছো, আমাকে সাবস্ক্রাইবার করছো, সেই অনুযায়ী তুমি কিন্তু ওই পেটটা হতে পারো। মানে তুমি না তো, ওই পেটটা তোমার নামে, তুমি আসবা এখান থেকে পেটটা নিবা, নিয়ে চলে যাবা, যদি নিতে পারো সমস্যা নেই। সে যাই হোক, বেসিকলি তোমরা সাবস্ক্রাইব করবা, জয়টা সাবস্ক্রাইবার হবে তয়টা আমি ওই পেট বানাবো। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।